সায়েন্স হোক, কমার্স হোক কিংবা আর্টস, যে বিভাগেরই হন না কেন, দেখা যায় একটা সাবজেক্টে কমন ভাবে এ প্লাস মিস যায় প্রচুর। সেই সাবজেক্টটা হচ্ছে বাংলা। এখন বাংলা আমাদের মাতৃভাষা, আমাদের নিজেদের সাবজেক্ট। এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি কিংবা হিসাব বিজ্ঞান, অর্থনীতি, এগুলো তো আসলে আমাদের নিজেদের সাবজেক্ট না। আমাদের সবচেয়ে কাছের, সবচেয়ে নিজের সাবজেক্ট হচ্ছে বাংলা। তাহলে এই যে বোর্ড পরীক্ষাগুলোতে দেখা যায় যে একটা স্টুডেন্ট অন্যান্য সব সাবজেক্টে এ প্লাস পেয়েছে, কিন্তু এই বাংলাতে এ প্লাস নেই। এর কারণ কি জানেন? কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে অবহেলা, আরেকটা হচ্ছে ঠিকভাবে এই সাবজেক্টটাকে জাজ করতে না পারা। প্রথমটাই আসি, অবহেলা কি? যারা বিজ্ঞান বিভাগে আছে তাদের একটা বিষয় হয়ে দাঁড়ায় কি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই বায়োলজি, এগুলা পড়তে 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 বাংলার পড়ার সময় থাকে না। বাংলারও যে একটা গুরুত্ব আছে এটা অনেকের খেয়ালই হয় টেস্ট পরীক্ষার পরে, যে ক্লাস 10-এর একদম শেষে যে, কিংবা পরীক্ষার আগ মুহূর্তে যে, যার কারণে এমসিকিউ হয় ভুল, সিকিউতে ঠিকভাবে লেখাটা লিখতে পারে না এবং পরীক্ষায় হয়ে যায় খারাপ। এই অবহেলাটা ক্লাস 9 থেকে যদি চলমান থাকে তাহলে ক্লাস 10-এ যে আরো বেড়ে যায় এবং এসএসসির আগে যে বিভীষিকা আকার রূপ নেয়। বাংলার আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, বাংলা সিকিউ বা এমসিকিউ গুলা কিন্তু আসলে আমার আপনার মনের কথাই। মানে সিকিউ যেগুলো আমরা লিখছি, এই সিকিউ গুলা কিন্তু আসলে মানে খুব যে বানিয়ে সাহিত্য রস দিয়ে লিখতে হবে তা কিন্তু না। একটা গল্প পড়ার পরে আমার যেটা মনে হচ্ছে, গল্পটার সাথে আমি যেভাবে বিষয়টাকে রিলেট করতে পারছি, সেটাই আমার সিকিউ। তাহলে সিকিউতে আমরা কেন বলতে পারছি না? কারণ আমরা আমাদের মনের ভাব প্রকাশে, আমরা আমাদের নিজেদের কথা বলার সময় এই যে যে মোমেন্টামটা দরকার, যে একটা গতি দরকার, এই গতি থেকে আমরা বিচ্যুত হয়ে যাই। আচ্ছা, দ্বিতীয় যে কথাটা বলতে চাচ্ছি, যে বাংলার একটা বড় শাখা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র এবং সেই সাথে এমসিকিউ। এমসিকিউ নিয়ে আমার আরো একটি ভিডিও আসবে এরপরে। তবে এই যে এইগুলোতে প্রপারলি ব্যালেন্স করতে না পারার কারণে কিন্তু এ প্লাসের সংখ্যা প্রচুর পরিমাণে কমতে থাকে। এখন কথা হচ্ছে কিভাবে এ প্লাস পাবো, কিভাবে বাংলাতে এ প্লাস এনশিওর করা যায়। দেখেন, বাংলা জাস্ট গল্পটা নিয়মিত পড়তে হবে, এমসিকিউ গুলা অটোমেটিক সলভ হয়ে যাবে। সিকিউ গুলা গল্প যদি আমি বুঝতে পারি, গল্প যদি আমি জানতে পারি, গল্প সম্পর্কে যদি আমার প্রপার আইডিয়া থাকে, আমি সিকিউ লিখতে পারবো। আমার 7টা সিকিউ হোক, 10টা সিকিউ হোক, 20টা সিকিউ হোক, আমি সিকিউ লিখতে পারবো। টাইম ম্যানেজমেন্টের এখানে একটা বিষয় আছে। এখন সিকিউ লেখা মানে এটা না যে আমি আমার আরেকটা গল্প লিখে ফেলছি, আমি আমার আরেকটা উপন্যাস লিখে ফেলছি। সিকিউ হচ্ছে নির্দিষ্ট কাঠামোর ভিতরে সুন্দরভাবে পুরো কথাটাকে তুলে ধরা। সিকিউর সাথে সাথে এমসিকিউর যে বিষয়গুলো আমরা দেখতে পারি, যে এমসিকিউতেও আমরা প্রপারলি একটা কোশ্চেনকে জাজই করতে পারি না, যেটা আমি আমার দ্বিতীয় পয়েন্টে বলেছিলাম যে আমরা জাজ করতে পারি না। এই সব মিলিয়ে কিন্তু আসলে বাংলাতে আসলে মেইন সমস্যাটা তৈরি হয়। তাই যারা এই মুহূর্তে ক্লাস 9-এ আছো, তোমাদেরকে বলবো, ছোট ভাইয়া এবং আপুরা, নিয়ম করে অন্তত প্রতি সপ্তাহে বাংলার জন্য একটা নির্দিষ্ট টাইম দাও। বিশ্বাস করো, তুমি যেদিন ফিজিক্সে এ প্লাস পাবা, কেমিস্ট্রিতে এ প্লাস পাবা, ম্যাথে এ প্লাস পাবা, সব সাবজেক্টে এ প্লাস পাবা, শুধুমাত্র বাংলাতে এ প্লাসটা মিস যাবে, সেদিনের মতো কষ্ট, সত্যি কথা বলি, শুধু 4 পয়েন্ট পাইলেও সেই কষ্টটা হয় না। আমি আমার অনেক পরিচিত মানুষকে দেখেছি, প্রত্যেকটা সাবজেক্টে ভালো করেছে, শুধুমাত্র বাংলাতে খারাপ করেছে। কারণ কি? অবহেলা এবং জাজ করতে না পারা। তাই তোমরা প্রত্যেকে এখন থেকেই, এই যে ক্লাস 9-এর শুরু থেকেই বাংলাতে ফোকাস করো। হ্যাঁ, আমি বলছি না তোমরা বাংলাতে 2-3-4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা করে সময় দাও। তোমরা বাংলাতে 30 মিনিট সময় দাও, বাংলাতে 20 মিনিট সময় দাও। নিজের এই সাবজেক্টটাকে আপন করে নাও, গল্পের বইয়ের মতো করে পড়ো। রাতে ঘুমানোর আগে ওই গল্পটা পড়ো, যে আচ্ছা এই গল্পটা আমার এটা বলেছে। আমি আবারও বলছি যে আমি বলছি না যে তোমরা সারাদিন সময় দাও, 20 মিনিট, 10 মিনিট, 30 মিনিট এইভাবে সময় দাও। দিয়ে অন্তত একটা গল্প পড়ো, একটা কবিতা পড়ো, কবিতাটাকে নিজের মতো করে পড়ো, কবিতাটা বোঝার চেষ্টা করো। এত নোট করা লাগবে না, কিছু করা লাগবে না। নোট বোঝানোর দায়িত্ব আমাদের। তোমরা গল্পের মতো করে পড়ো, অন্তত পড়ে জানো যে আমার গল্পের বইতে, আমার সাহিত্য কণিকা বইতে কি আছে, আমার আনন্দপাঠ বইতে কোন উপন্যাসটা আছে, কোন নাটকটা আছে, সেই নাটকটা নিজের মতো করে পড়ো। বিশ্বাস করো, এখন থেকে যদি এই অভ্যাসটা তুমি করে তুলতে পারো, বাংলায় এ প্লাস নিশ্চিত, ইনশাআল্লাহ।
আর বর্ণমালা একাডেমিতে আমি আসছি তোমাদের বাংলা কোর্স নিয়ে, একই সাথে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, সেই সাথে আনন্দ পাঠ, 3টা বিভাগে আমি সম্পূর্ণভাবে তোমাদের জন্য সম্পন্ন করে দিব। এবং কিভাবে ডিটেলসে বাংলাকে ভাগ করে পড়তে হয় এবং বাংলাকে কিভাবে পড়লে সর্বোচ্চ মার্কস আনা যায় সেই বিষয়টাও কিন্তু এই পুরো কোর্সে তোমাদের সাথে আমি শেয়ার করব। তাই বর্ণমালা একাডেমির এই বাংলা কোর্সে কিন্তু তোমরা এনরোল হয়ে যাও তাড়াতাড়ি। এবং আবারও বলছি, এই থাম্বনেইলে লেখা বাংলাতেই কেন এ প্লাস মিস হয়, বাংলাতে আর এ প্লাস মিস হবে না ইনশাল্লাহ। আমাদের সাথে থাকো, আমাদের পড়াগুলাকে নিয়মিত পড়ার চেষ্টা করো, প্রেশার নেওয়ার দরকার নাই। বাংলা সবচেয়ে মজার সাবজেক্ট, গল্পের মতো করে পড়ে ইনশাল্লাহ এ প্লাসটা তুলে নিয়ে আসবো।